আবারও একটা মারাত্মক বাজে খবর বেরিয়ে আসছে। অত্যন্ত দুঃখজনক সংবাদ। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার জামবাড়ি গ্রামের বাসিন্দা হচ্ছে উমাশঙ্কর করণ, পেশায় সিভিক ভলেন্টিয়ার। তিনি বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলা আইবি দপ্তরের অধীনে ডিউটি করতেন। আপনারা জানবেন, যারা সিভিক ভলেন্টিয়ার আছেন, সিভিকের মধ্যেও কিন্তু একটা ডিভাইডেশন করা আছে, যারা আইবির কাজ করছে, ইন্টেলিজেন্স ব্যুরো। সিভিক ভলেন্টিয়ার অথচ আইবি সিভিক ভলেন্টিয়ার, তাদেরকে সিভিকের মতো রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতে হয় না, তারা ঘোরাফেরা করে। তারা বিভিন্ন ঘটনাক্রমের উপর নজর রাখে। যদি কিছু সন্দেহভাজন কাজকর্ম দেখতে পায়, সেটাকে থানায় ইনফর্ম করা তাদের মূল কাজ। সেই আইবি দপ্তরের অধীনে ডিউটি করতেন পূর্ব মেদিনীপুর জেলা সিভিক ভলেন্টিয়ার। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সকালে নিজের বাড়ির সবজি বাগানে টুলু পাম্প চালিয়ে জল দিচ্ছিলেন। পাম্প বন্ধ করে ইলেকট্রিকের লাইন গুছিয়ে নেবার সময় তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যান। প্রথমে তাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উমাশঙ্কর খুবই ভালো ছেলে। ডিউটি করার পরে নিজের গ্রামের বাড়িতে চাষবাস করে জীবনযাপন করতেন। বাড়িতে রোজগারের বলতে উমাশঙ্কর ছিলেন একমাত্র ভরসা। সিভিক ভলেন্টিয়ারের অকাল মৃত্যুতে পরিবারে যেমন শোকের ছায়া, তেমনি এলাকার মানুষের মধ্যেও কিন্তু শোকের ছায়া নেমেছে। আপনারা সংবাদ প্রবাহ, তাছাড়াও সময় ৩৬৫ এই অনলাইন পত্রিকাগুলো যদি চেক করেন, বিষয়টি পরিষ্কারভাবে জানতে পারবেন যে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের জামবাড়ি গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো সিভিক ভলেন্টিয়ারের। নাম উমাশঙ্কর করণ। আনুমানিক বয়স হয়েছিল তার ৩২ বছর। মানে বুঝেই নেওয়া যাচ্ছে তিনি অল্প বয়সে চাকরি পেয়েছিলেন। প্রথম যখন সিভিক ভলেন্টিয়ার বেরোয় সেই সময়ই পেয়েছিলেন, কারণ আনুমানিক বয়স যেহেতু ৩২ বছর, যারা স্টার্টিং করেছিল প্রথম থেকে বেশি দিন সময় নষ্ট হয়নি। স্কুল কলেজ পার করেই যারা সিভিক ভলেন্টিয়ারের কাজ শুরু করেছিলেন, তাদেরও বয়স এই ৩০, ৩২, ৩৪-এর আশপাশ। তিনি পূর্ব মেদিনীপুর জেলা আইবি দপ্তরের অধীনে কর্মরত ছিলেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি কিন্তু গ্রামের বাড়িতে চাষবাস করতেন এবং এইভাবেই জীবন নির্বাহ করতেন। বাড়িতে একমাত্র আয় করার লোক তিনিই ছিলেন। সুতরাং সিভিক ভলেন্টিয়ারের যা বেতন, তাতে সংসার চালানো কঠিন হওয়ায় তাকে চাষবাস করতেই হতো। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে তিনি নিজের সবজি বাগানে টুলু পাম্প চালিয়ে জল দিচ্ছিলেন। জল দেওয়া শেষ হওয়ার পর যখন ইলেকট্রিক লাইনের সংযোগ খুলছিলেন, তখনই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। হঠাৎই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে পরিবার এবং প্রতিবেশীরা তাকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তবে সব শেষ, কিছুই করার থাকে না। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার এবং গোটা এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উমাশঙ্কর অত্যন্ত সাদামাটা এবং কর্মনিষ্ঠ ভালো মানুষ ছিলেন। প্রতিদিন ডিউটির পর নিজের বাড়ির কাজে হাত লাগাতেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। এই মর্মান্তিক ঘটনায় পরিবার কার্যত দিশেহারা হয়ে পড়েছে। সংসার চলবে কিভাবে? প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো সরকারি ক্ষতিপূরণের ঘোষণা না হলেও স্থানীয়দের দাবি, মৃত সিভিক ভলেন্টিয়ারের পরিবারের পাশে দাঁড়ানো উচিত প্রশাসনের। এই ঘটনার পর এলাকায় ফের একবার উঠে এসেছে বিদ্যুৎ সংযোগ ব্যবহারে সাবধানতার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন। আপনারা জানেন, এইরকমভাবে আকস্মিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু হলে সরকার কিছু ডোনেশনের ব্যবস্থা করে থাকে। আমরা আশা রাখব যে উমাশঙ্কর যেন স্বর্গলাভ করে, তার সাথে সাথে তার পরিবার যেন সরকারের কাছ থেকে এই সহযোগিতাগুলো অবশ্যই পায়। এ ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা। পরের ভিডিওতে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকুন। ধন্যবাদ।